সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো এর থেকে পবিত্র উত্তম বস্তুটা আনফিকু, খরচ করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিন থেকে বের করি এখান থেকেও তোমরা খরচ করো। তাহলে খরচের কথাগুলা শুনতেছি, ব্যয় করার কথাগুলা শুনলাম আমরা। সহিহ বুখারীর একটা বর্ণনা, ৭৫১২ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। নবী বলেন, একটা খেজুর, এই খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এর মানে ইখলাসওয়ালা একটা খেজুরের টুকরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। ইখলাসের সাথে সেটা দান করা। তো সম্পদ দেয় কে? সম্পদ আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও কার আছে? তা আল্লাহ হুকুম করলেন খরচ করো, খরচ করো। সম্পদ দেওয়ার পরেও যদি আমরা খরচ না করি, আর যদি মনে করি সব আমার, এটাতে কারো হক নাই, এতিম মিসকিনদের হক নাই, সব আমার, আমি কাউকে দিব না, তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 পারা 2 নম্বর সূরা, সূরা কলামে আল্লাহ লম্বা একটা আলোচনা করছে অতীত জামানার একটা ঘটনা আল্লাহ আমাদেরকে শোনায় দিতেছে। দেখেন, আরবের এক ব্যক্তি ছিল, তার নাম ওলীদ ইবনে মুগীরা। কি নাম? মুগীরা, অথবা আখনাস ইবনে শরীক। ওলীদ ইবনে মুগীরা একজনের নাম, আখনাস ইবনে শরীক আর একজনের নাম। এই ওলীদ ইবনে মুগীরার সম্পদ ছিল, সন্তানও ছিল। সে অনেক গর্ব করত, তার সম্পদ আছে, সন্তান আছে। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, সে আরো কামনা করত, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তাফসীরের কিতাবে তার ব্যাপারে আসছে, স্বর্ণ মুদ্রা তার কাছে থাকাটা এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। মানে স্বর্ণ মুদ্রা, যেমন আপনাদের কারো পকেটে যদি এই মুহূর্তে, কথার কথা আমি তো জানি না কারো পকেটে স্বর্ণ আছে কিনা, কথার কথা, স্বর্ণের ব্যবসা যারা করে ওরা অনেক সময় স্বর্ণ পকেটেও রাখে, গোল্ড। তো তার কাছে স্বর্ণ থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। মানে এরকম ছিল ওলীদ ইবনে মুগীরা। কেউ কেউ লেখছে 100 দিনার স্বর্ণ। মানে তার অবস্থা যখন খারাপ, বলে না ভাই ব্যবসা ভালো যাইতেছে না, এরকম অনেকে বলে, তো তার অবস্থা যখন খারাপ থাকতো, ওই খারাপ অবস্থায় তার কাছে 100 দিনার স্বর্ণ থাকছে। মানে এটা হলো এর খারাপ অবস্থা, যে বেশি ভালো হালাত না, 100 দিনার স্বর্ণ আছে। তো ওই যুগে তার কাছে 100 দিনার স্বর্ণ থাকাটা, এটা মানে তার মনে হইতো আমার অবস্থা তো ভালো না, অন্যরা ওইটা মনে করতো। প্রচুর সম্পদের মালিক ছিল, সন্তানও ছিল, কিন্তু সে গর্ব করত, অহংকার করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজিরে খালি জ্বালাইতো তারা, কাফেররা। এগুলো আপনারা জানেন, ইতিহাসের কিতাবেও আছে। বারবার আয়েশা নবীজিরে বলতো, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কাজ করো, বাকি একটু নমনীয় হও, একটু উদার হও, বলেন না, সুখী হও, নমনীয় হও, আমরাও তোমার প্রতি নমনীয় আচরণ করব। নমনীয় হওয়ার অর্থ কি? অর্থ হলো তুমি তোমার দাওয়াতের কাজ করো, শুধু আমগো দেবদেবীদের বিরুদ্ধে বলবা না, মানে এগুলা যে শিরিক এটা বলবা না তুমি, এমনি তুমি তোমার কাজ চালায় যাও, কিন্তু এই যে আমাদেরকে কষ্ট দিও না, এগুলার বিরুদ্ধে বইলা। এইগুলা বইলা নবীজিকে তারা এরকম বারবার অফার করত। তো অফার যারা করত তাদের মধ্যে লিডার পর্যায়ের একজন ছিল ওলীদ ইবনে মুগীরা, আর অনেক মিথ্যাবাদী ছিল ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের মধ্যে অনেক আছে সম্পদের বাহাদুরি, সন্তানের বাহাদুরি, আপনারে মারার হুমকি দেয়, আপনারে অন্যায়ভাবে হত্যা করার হুমকি দেয়, এদের মধ্যে অনেক। তো এদের মধ্যে অন্যতম ছিল ওলীদ ইবনে মুগীরা। তার টাকাও আছে, তার সন্তান আছে, এই জন্য সে খালি হুমকি দিত নবীজিরে, তুমি যদি নমনীয় না হও আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব, তোমারে অ্যাকশন নিতে বাধ্য হব। তা আপনারা জানেন 13 বছর নবীর উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইছে তারা।
আল্লাহ সূরা কলামের 8 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। সূরা কলাম 8 থেকে 33। কারো ঘরে বাংলা অনুবাদ আছে, কোরআনের অনেকের ঘরে অনুবাদ পড়ে নিন, খুব মজা পাবেন। সূরা কলামের 8 থেকে 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা তুতিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার দিনকে, আপনি যে দিনের প্রচার করেন, এই দিনের প্রচারকে যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার এই তাবলীগকে মিথ্যা সাব্যস্ত করে, যেটা যারা এটাকে মিথ্যা বলে, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদেরকে আপনি অনুসরণ করেন না, তাদের কথা আপনি মানবেন না। এরা এক তো নিজেরাও মিথ্যা কথা বলে, দুই আপনার সত্য বিষয়গুলোকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করে। আপনি সঠিক ধর্ম প্রচার করেন, অন্যের কাছে বলে বেড়ায় আপনার এই কথা নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ। তো তাদেরকে অনুসরণ করবেন না। তারা কামনা করে, লাউতুদহিনু, যদি আপনি নমনীয় হন, ফায়ুদহিনুন, তারাও নমনীয় হবে। ওয়াদ্দু, তারা কামনা করে, লাউতুদহিনু, যদি আপনি একটু নমনীয় হন। নমনীয় মানে আপনি আপনার কাজ করেন, কিন্তু ওই শিরিকের বিরুদ্ধে বলবেন না, তাদের দেবদেবী এগুলা যে শিরিক, এগুলার বিরুদ্ধে বলবেন না, তারা যে ভুলের পথে আছে এগুলার বিরুদ্ধে বলবেন না। এই নমনীয় যদি হন, ফায়ুদহিনুন, তারাও আপনার প্রতি নমনীয় হবে, এটা তাদের কামনা। তো আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, লা তুতি, আপনি অনুসরণ করবেন না, কুল্লা হাল্লাফ, প্রত্যেক ওই ব্যক্তিকে যে বেশি শপথ করে। ওই প্রত্যেক এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য ওয়ালিদ ইবনে মুগীরা বা আখনাস ইবনে শরীক। আয়েশা মনে করেন খালি মিথ্যা শপথ করে। হাল্লাফ মানে শপথকারী, অধিক শপথ করে। মাহিন, যে লাঞ্ছিত। মাহিনের আরেকটা অনুবাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন আল কাযিবু, মিথ্যাবাদী। তাহলে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, প্রত্যেক শপথকারী যে অধিক বেশি বেশি শপথ করে। মাহিন, যে লাঞ্ছিত, আপনি তার অনুসরণ করবেন না। হাম্মাজিন, যে পিছনে দোষ বলে বেড়ায়। মাশাইম বিনামিম, যে চুগলখড়ি করে বেড়ায়। এই ওয়ালিদ ইবনে মুগীরা এই বেশি বেশি শপথ করত, চুগলখড়ি করত, পিছনে দোষ বলে বেড়াইতো, আর হলো আপনার মিথ্যাবাদী ছিল। সে আয়েশা নবীজিরে বারবার বুঝাইতো আর শপথ করত, আর বলতো তুমি একটু নমনীয় হও। তা আল্লাহ বলতেছে, সাবধান, এই লোক মিথ্যাবাদী, এই লোক শপথ করে, এই লোক পিছনে দোষ বলে বেড়ায়। আপনার সামনে এসে আপনার সাথে ভালো কথা কয়, পিছনে আপনার দোষ বলে, চুগলখড়ি করে। তো এরকম অভ্যাস কি পৃথিবীতে আর আসেনি? আচ্ছা আচ্ছা। মান্নাইল লিল খাইর, কল্যাণে বাধা দানকারী, যে ব্যক্তি কল্যাণে বাধা দানকারী। বাকি কুল্লা হাল্লাফ দ্বারা বোঝা যায় পৃথিবীর যত এরকম মিথ্যা শপথকারী আছে তাদের অনুসরণ করা যাবে না। পৃথিবীর যারা এই অভ্যাস নিয়ে চলে, যারা চুগলখড়ি করে, তাদের অনুসরণ করা যাবে না। যারা পিছনে দোষ বলে বেড়ায় তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে আইডল মনে করা যাবে না। মান্নাইল লিল খাইর, যারা ভালো কাজে বাধা দেয়। মান্না, খুব বাধা দেয়, লিল খাইর, ভালো কাজে খালি বাধা দেয়। এই লিল খাইরের আরেকটা অনুবাদ হইতে পারে সম্পদ সঠিকভাবে ব্যয় করতে যারা বাধা দেয়। যত ভালো আছে সব ভালো কাজে তারা বাধা দেয়। দিন আসিম, মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, আসিম, পাপী। তাহলে প্রত্যেক শপথকারী, প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক চুগলখোর, প্রত্যেক ওই ব্যক্তি যে পিছনে দোষ বলে বেড়ায়, প্রত্যেক ওই ব্যক্তি যে ভালো কাজে বাধা দান করে, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, প্রত্যেক ওই ব্যক্তি যে আসিম, পাপী, তার অনুসরণ আপনি করবেন না। নবীজিকে আল্লাহ বলতেছে, এটার দ্বারা দাওয়াত আমাদেরকেও, আমরাও তাদের অনুসরণ করা যাবে না। উতুল্লিন, দুষ্টু প্রকৃতির, বাদা জালিকা জালিম, এছাড়া লোকটা বাস্টার্ড, মানে কি? হ্যাঁ, জানোস কি? জানোস মানে পিতৃ পরিচয়হীন, তার পিতার পরিচয় নাই, তার পিতাকে এটা সে জানে না। এই ওয়ালিদ ইবনে মুগীরা, তো পিতা না হইলে ওয়ালিদ ইবনে মুগীরা হয় কেমনে? আবার বুঝেন, ওয়ালিদ, আমার নাম আরিফ বিন হাবিব, মানে আমার আব্বার নাম হাবিব, আমার নাম আরিফ। তো বিন মানে আমার বাপ আছে,
তো ওলিদ ইবনে মুগিরা মানে কি? ওলিদেরও বাপ আছে। তা আল্লাহ বলতেছে জালিল, সে বাপ ছাড়া সন্তান। হ্যাঁ, তো যদিও নাকি তার বাপ আছে মনে হচ্ছে, তার জন্মের 18 বছর পর্যন্ত বলতে পারে নাই তার আব্বাকে। কয় বছর? তার বয়স যখন 18 হয়েছে, 18 আগ পর্যন্ত সেও জানে না তার আব্বাকে, কেউ বলতে পারে নাই তার আব্বাকে। 18 বছর পরে মুগিরা নামে এক ব্যক্তি কয় আমি তার আব্বা, সে আমার সন্তান। এই জন্য তার নাম ওলিদ ইবনে মুগিরা। আরে বুঝছেন নি, তার নাম শুধু ওলিদ ছিল। ওলিদ মানে ওলিদ ইবনে মুগিরা মানে মুগিরার সন্তান ওলিদ। আল্লাহ বলতেছে ওর তো বাপে নেই, আল্লাহ বলতেছে ওর বাপ নাই, তো আমরা বলতেছি ওলিদ ইবনে মুগিরা মানে মুগিরার সন্তান